দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। 12 ফেব্রুয়ারির ভোট ঘিরে সাধারণ ভোটারদের পাশাপাশি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ভোটকেন্দ্র নিয়েও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। নির্বাচন কমিশন জানিয়েছে, বৃহস্পতিবার সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত সারা দেশে 299টি আসনে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোট দেবেন রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কক্সবাজারের পেকুয়া উপজেলা সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউটে এবং মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। এছাড়া দলের স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরাও নিজ নিজ এলাকায় ভোট দেবেন। এদিকে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান ভোট দেবেন রাজধানীর 60 ফিট মণিপুর বয়েজ হাই স্কুলে। এছাড়া জামায়াতে ইসলামের অন্যান্য শীর্ষ নেতারাও ভোট প্রদান করবেন তাদের নিজ নিজ কেন্দ্রে। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বাড্ডার AKM রহমাতুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজে, সার্জিস আলম পঞ্চগড়ের রাখাল দেবীহাট হাই স্কুলে প্রথম ঘণ্টায় ভোট দেবেন। সারোয়ার তুষার সকাল 7:30টায় ঘোড়াশাল পাইলট স্কুলে, আক্তার হোসেন রংপুরের ভাইরহাট কেন্দ্রে মাকে সঙ্গে নিয়ে ভোট দেবেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সকাল 9টায় নিউ মার্কেটের গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে ভোট দেবেন। কুমিল্লায় হাসনাত আবদুল্লাহ শুরুতেই ভোট দেবেন গোপালনগর হাই স্কুলে। এছাড়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাজধানীর গুলশান স্কুলে তার ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে দেখার বিষয় কতটা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবারের নির্বাচন ও গণভোট। শরীফ রাহাত, দেশকাল নিউজ।